হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে বেঙ্গলি ভার্সনের একটি এমসিকিউ বই নিয়ে আলোচনা করতে চলেছি, জেনারেল নলেজের ওপর বইটি। তো এটা বর্ণপরিচয় পাবলিশার্সের জগন্নাথ জানা স্যারের লেখা, ঠিক আছে। তো এটা বাংলা ভার্সনে রয়েছে এবং যাদের সিলেবাস মোটামুটি 60 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে জেনারেল নলেজে, তারা এই বইটা ব্যবহার করতে পারো পরীক্ষার আগে এমসিকিউ প্র্যাকটিসের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে 20,000 এমসিকিউর কথা বলা রয়েছে। বেসিক্যালি ডব্লিউবিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে, আর তার সাথে বাকি অন্যান্য পিএসসি পরীক্ষা বলো বা পিআরবির যে পরীক্ষাগুলো রয়েছে, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, রেল, আইসিডিএস, ঠিক আছে, এবং এসএসসি, জিডি, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু এই বইতে রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এমসিকিউ প্র্যাকটিসের জন্য বইটা দারুণ হবে। তো আমি বইটা পড়েছি বেশ কয়েকদিন এবং এই বইটা তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি আজকে, কী কী ফিচার্স রয়েছে না রয়েছে, ঠিক আছে। তো 20,000 এমসিকিউর কথা বলা রয়েছে, কিন্তু অনেক প্রশ্ন রিপিটেড রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক প্রশ্ন রিপিটেড রয়েছে। বেসিক্যালি ডব্লিউবিসিএসের প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে, ঠিক আছে। ডব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সের প্রশ্ন তোমরা এই বইটাতে পেয়ে যাবে। তো প্রথমে বইটার দাম দেখিয়ে দিই, দেখো 850 টাকা। তো এটা আমি এর থেকে নিয়েছি, কলেজ স্ট্রিট থেকে, 510 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে, 40% ডিসকাউন্টে। হ্যাঁ, আরেকবার দেখিয়ে দিই, বর্ণপরিচয় পাবলিশার্স জগন্নাথ জানা স্যারের। ইনি কিন্তু ইতিহাসের একজন শিক্ষক এবং কলেজ স্ট্রিটে নিজে ইতিহাস ডব্লিউবিসিএস অপশনাল পড়িয়ে থাকেন, ঠিক আছে। বইটার দামটা দেখিয়ে দিলাম 850। তো সিলেবাসটা প্রথমে দেখায় কী কী রয়েছে, দেখো। তো সূচিপত্রটা দেখতে পাচ্ছ, পরপর গোছানো রয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, বিজ্ঞান, ট্র্যাডিশনাল, অর্থনীতি, ফুড, আইসিডিএস, পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, রেল, সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা এখানে জেনারেল নলেজের পেয়ে যাবে। প্রথমে রয়েছে ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিলিমিনারি 2001 থেকে শুরু করে 2023 পর্যন্ত। 2001 থেকে শুরু করে 2023 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিসিএসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে বহু প্রশ্ন রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে। এরপরে কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে প্রশ্নগুলো। ইতিহাসে দেখো, এরপরে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের পর ইতিহাসের প্রশ্নগুলো রয়েছে। ইতিহাসে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। প্রথমে অ্যানশিয়েন্ট থেকে রয়েছে ভাগ করে করে ইতিহাসের উপাদান হিসেবে। তারপরে এখানে রয়েছে দেখো প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ সম্পর্কে বলা রয়েছে, বিভিন্ন প্রশ্ন দিয়ে রয়েছে এমসিকিউ, ঠিক আছে। যাদের মোটামুটি 60 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই বইটা ধরতে পারো। এমসিকিউ প্র্যাকটিসের জন্য ভালো হবে এবং সেই সাথে সাথে কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো কোশ্চেনের লেভেল নিয়ে ঠিকঠাক রয়েছে, সব দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এমটিএস, নাহলে ডব্লিউবিসিএস, নাহলে অন্য কোনো স্টেট পিএসসিতে প্রশ্নগুলো এসেছে সেগুলো দিয়েছে। হ্যাঁ, আগে দেখলাম ওপরে সিন্ধু সভ্যতা ছিল, এবারে বৈদিক সভ্যতা, এরকম পরপর দিয়েছে। এরকম অ্যানশিয়েন্ট, মিডিভেল দিয়ে পুরো মডার্ন এরা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সেপারেট একটা পার্ট দিয়েছে। তো এই বইগুলো আমি এই প্রশ্নগুলো পড়েছি। হ্যাঁ, তো যেগুলো ইম্পর্টেন্ট লেগেছে রেড কালারে দাগিয়েছি। সব প্রশ্ন দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সালে এসছে, ঠিক আছে। তো এইভাবে ইতিহাসটা গুছিয়ে দিয়েছে। ষোড়শ মহাজন পদ এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ষোড়শ মহাজনের পদ, মৌর্য সাম্রাজ্য, পরবর্তী মৌর্য, এইভাবে পরপর ইতিহাসটা গুছিয়ে রয়েছে। আমি আর একটু এগিয়ে যাই, মিডিভেল রয়েছে মাঝখানে, গুপ্ত পরবর্তী। হ্যাঁ, এখান থেকে আদি মধ্য শুরু হয়েছে, ঠিক আছে। এখান থেকে আদি মধ্য শুরু হয়েছে, মানে ওই 712-র কাছাকাছি থেকে, ঠিক আছে, 712 এডির কাছাকাছি থেকে, ঠিক আছে। তো দেখতে থাকো আর কি কি রয়েছে। হ্যাঁ, এখান থেকে রয়েছে দিল্লি সুলতানি সাম্রাজ্য, ঠিক আছে, 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। পরপর প্রশ্নগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আমি প্রশ্নগুলো আর বলছি না, তোমরা একবার দেখে নিও। এইভাবে ইতিহাসটা কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে। ইতিহাসটা কমপ্লিট করে দিয়েছে। এখানে রয়েছে বিজয়নগর ও বাহাবনী সাম্রাজ্য। মাঝখানে যে সাউথের যে পার্টটা রয়েছে, ধর্মীয় আন্দোলন ও সুফি ও ভক্তিবাদ যেটা, সেটা রয়েছে। এখান থেকে মুঘল সাম্রাজ্যের শুরু। মুঘল সাম্রাজ্যের সমস্ত প্রশ্ন এখানে মোটামুটি ঠিকঠাক রয়েছে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন সব প্রিভিয়াস ইয়ার যেহেতু। হ্যাঁ, এক্সট্রা করে তেমন কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ 1707 থেকে 1947, মানে আধুনিক যে পার্টটা রয়েছে সেটা। মারাঠা থেকে শুরু করে ইউরোপীয়দের আগমন, আঞ্চলিক শক্তির উত্থান ও ব্রিটিশ
সাম্রাজ্য বিস্তার। আচ্ছা, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখান থেকে দেখতে পাবে ভারতের গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয়, এগুলো পরপর রয়েছে। ঠিক আছে, এই গেল ইতিহাস। ইতিহাসের পরে রয়েছে ভূগোল। ঠিক আছে, এটা কিন্তু পুরো ইতিহাস রয়েছে। ইতিহাসের সবথেকে বেশি প্রশ্ন রয়েছে যা দেখলাম। ঠিক আছে, এগুলো সব আধুনিকের প্রশ্ন। যাই হোক, আধুনিক থেকেই বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, তোমরা সবাই জানো। এখান থেকে ভূগোল শুরু হয়েছে। ভূগোলও ঠিক একই রকমভাবে পাট পাট করে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, সেই সাথে ভারতবর্ষের ভূগোলও রয়েছে। এই চ্যাপ্টারটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু আমাদের জন্য পুলিশ পরীক্ষাতে। পশ্চিমবঙ্গ পরিচিতি ইম্পর্টেন্ট রয়েছে। স্টেট পিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা রেসপেক্ট সবগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী, এইভাবে ভূগোলটা কমপ্লিট করেছে। ভূগোলের পরে কি রয়েছে দেখো, ভূগোলের পরে রয়েছে সংবিধান। ঠিক আছে, আর্টসের সমস্ত সংবিধানও এরকমভাবে পাট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করছি না। সংবিধানের প্রস্তাবনা, উৎস, বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, তোমরা এই বইটাকে প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারো। এই এমসিকিউগুলো যথেষ্ট ভালো রয়েছে, সবই প্রিভিয়াস ইয়ার, বারবার বলছি। আচ্ছা, সংবিধানের সমস্ত যে পার্টগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো হয় আর কি বেসিক্যালি, মৌলিক অধিকার এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে মৌলিক কর্তব্য ও ডিপিএসপি, নির্দেশমূলক নীতি। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে। সংবিধানের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান, সায়েন্সটা খুব ভালো করে দেওয়া রয়েছে। সায়েন্স হচ্ছে প্রথম জীববিজ্ঞান দিয়ে শুরু করেছে, আর তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান আর রসায়ন বিজ্ঞান পরপর দিয়ে রয়েছে। ঠিক আছে, একটু টেনে দিচ্ছি। এইখানে মোটামুটি দেখতে পাচ্ছ এই যে পার্টগুলো রয়েছে, এগুলো হচ্ছে পদার্থবিদ্যার পার্ট, মহাকর্ষ, হ্যাঁ, সব অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু শেষে এটা বলা হলো না, শেষে অ্যান্সার দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো ধরো শেষে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে। ঠিক আছে, ফিজিক্সে এই যে আলো চ্যাপ্টার থেকে শুরু করে আর বাকি যেসব চ্যাপ্টার, চাপ ও বল, সমস্ত থেকে, ইউনিট মেজারমেন্ট, এইটা থেকে বেশি প্রশ্ন আসে, তোমরা জানো। এখান থেকেও প্রশ্ন আসে। সেই চ্যাপ্টারটাও খুব ভালোভাবে দেওয়া রয়েছে, অসুবিধা নেই, তোমরা দেখে নিতে পারো। এরপরে ট্র্যাডিশনাল, এখানে অল্প কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে মিসলেনিয়াস টাইপের বলতে পারো, গতানুগতিক প্রশ্ন, যেগুলো সচরাচর আসে। হ্যাঁ, অ্যাওয়ার্ড থেকে শুরু করে জেনারেল নলেজ, যেসব সমস্ত স্বাভাবিক যে প্রশ্নগুলো, খেলাধুলা, ইউএন থেকে, ইউএন অ্যাব্রিভিয়েশন, এগুলো তো কোনো পার্টে তুমি ফেলতে পারবে না। এটা একদম জেনারেল নলেজ, একটা ট্র্যাডিশনাল প্রশ্নপত্র, মিসলেনিয়াস বলতে পারো। আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ, বিশ্ব ব্যাংক, এডিবি, এগুলো। ঠিক আছে, যে সমস্ত। এরপরে অর্থনীতি রয়েছে, অর্থনীতিটাও ঠিক একইভাবে দেয়া রয়েছে পাট করে। অর্থনীতিতে দেখো আমাদের পুলিশ পরীক্ষাতে তো কম প্রশ্ন আসে, একটা থেকে দুটো প্রশ্ন হয়তো আসবে, তো এটা যথেষ্ট এনাফ, আমি দেখলাম। হ্যাঁ, এনাফ প্রশ্ন রয়েছে এখানতে, যে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো। ঠিক আছে, এইভাবে যদি অর্থনীতিটা কমপ্লিট করে ফেলো, এবারে হচ্ছে এখানে প্রশ্ন মোটামুটি অবধি শেষ হয়ে গেল। এবারে রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এখানে ফুড সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, ফুড সাব ইন্সপেক্টরের প্রথম প্রশ্ন, সমস্ত কিছু সালের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, যে শিফটে হয়েছিল, শিফট অনুযায়ী। ঠিক আছে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সব রয়েছে, আর সেই সাথে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 100টা প্রশ্ন রয়েছে, 100টা প্রশ্নের অ্যান্সার দেওয়া রয়েছে। ফুড সাব ইন্সপেক্টর পরে দেখো, পুলিশটা, যেহেতু আমি পুলিশের জন্য প্রিপারেশন করি, তো আমি এটা একটু ভালো করে দেখে রেখেছি। দেখো, 7টা কিন্তু ইয়ারের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিয়েছে। এমনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমাদের যারা অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকের কাছে রয়েছে, তো এখানেও দেওয়া রয়েছে। হ্যাঁ, পুরো ফুল সেট একদম। ঠিক আছে, পুরো ফুল সেট দেওয়া রয়েছে। অ্যান্সার কি দিয়ে ফুল সেট দেখতে পাচ্ছ, ইংরেজি টিংরেজি সব রয়েছে। আচ্ছা, দেখো এখানে কিন্তু অ্যান্সারগুলো সব করে দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অ্যান্সারগুলো সব রয়েছে। ঠিক আছে,
তো এইভাবে রয়েছে বইটা মোটামুটি, বুঝলে? খারাপ না, তোমরা ব্যবহার করতে পারো। যাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, এখন প্রস্তুতি করছো, শুধু মক টেস্ট দিচ্ছ, জেনারেল নলেজের জন্য বইটা ব্যবহার করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টর, ICDS, পুলিশ, ক্লার্কশিপ, এই দুটো আর দেখাতে পারলাম না। ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর রেলের বেসিক্যালি এখানে গ্রুপ ডি এর প্রশ্নগুলো রয়েছে, NTPC বা RPF এর প্রশ্ন নেই। গ্রুপ ডি এর প্রশ্নগুলো, রেলের প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো রয়েছে। তো বইটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, 510 টাকা দাম রয়েছে, ঠিক আছে? যদি মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে থাকে সিলেবাস, তো MCQ প্র্যাকটিসের জন্য বইটা নিতে পারো, ঠিক আছে? তো এই মোটামুটি বইটা এই রয়েছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বইটা সম্পর্কে, তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো তোমাদেরকে। ধন্যবাদ।